তো সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছ যে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। তাই তোমাদেরকে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। কোনো অবস্থাতেই মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাবে না। ঘনবসতিপূর্ণ স্থানে যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। অধ্যায়টির নাম পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান। এই অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে 8টি ক্লাস সম্পন্ন করেছি। আজকের ক্লাসের ডেসক্রিপশনে বিগত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বলে আশা রাখি, এবং অল বাটনে ক্লিক করবে। লাইক কমেন্টসের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে অর্থাৎ এই পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞানে আমরা থমসন মডেল, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, তারপরে তেজস্ক্রিয়তা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দু একটি সৃজনশীল প্রশ্ন দেখব। কি করে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে হয় এগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্নের 4টা পার্ট থাকে: ক, খ, গ, ঘ। তা আমি গ এবং ঘ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা একটি প্রশ্ন চুজ করছি, সেটি হলো কুমিল্লা বোর্ড 2015 সালের এই অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করছি। প্রশ্নটি কি, যে দুটি তেজস্ক্রিয় পদার্থ এক্স এবং ওয়াই দুটি তেজস্ক্রিয় পদার্থ, এর সময় বনাম পরমাণুর সংখ্যা নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে। পরমাণুর সংখ্যা ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে সময় দিয়ে একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে। এর যে তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে এটা হলো ওয়াইয়ের জন্য উপরেরটা, আর নিচেরটা হলো এক্স মৌলের জন্য। তো এখানে এই যে এক্স মৌল যে ক্ষয় ধ্রুবক তার মান দেওয়া আছে ল্যামডা এক্স ইকুয়াল টু 6.93 × 10⁻³ ইয়ার ইনভার্স। ঠিক আছে? তো এই উদ্দীপকটা থেকে আমাদের যে প্রশ্নটা এসেছিল প্রয়োগে, সে প্রশ্নটা ছিল এক্স মৌলটির অর্ধায়ু কত? এক্স মৌলটির অর্ধায়ু কত? এটা হলো প্রয়োগের প্রশ্ন। উচ্চতর দক্ষতা থেকে ঘ থেকে এসেছে উদ্দীপক অনুসারে এক্স মৌলটির গড় আয়ু ও ওয়াই মৌলটির অর্ধায়ু এক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বুঝতে পারছো? গত ক্লাসে কিন্তু আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করেছিলাম, অর্ধায়ু গড় আয়ু নিয়ে কথাগুলো বলেছিলাম। আজকে তার প্রয়োগ দেখবো আর কি। তো গ নাম্বারের সমাধানের দিকে আমরা যাচ্ছি। আমরা জানি অর্ধায়ু টি এক্স হাফ, এখানে এক্স টি ব্যবহার করা হয়েছে সাফিক্স হিসাবে এক্স মৌলের জন্য। টি এক্স হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা এক্স। ল্যামডা এক্স ছিল এক্স মৌলের অর্ধায় মানে ক্ষয় ধ্রুবক, এক্স মৌলের তেজস্ক্রিয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক।
বা Tx½ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই 6.93 ইন্টু 10⁻³ তো এটাকে হিসাব করলে দাঁড়াবে 100 ইয়ার্স। তার মানে এই এক্স যে মৌলটা আছে তার অর্ধাই হলো 100 ইয়ার্স, তার অর্ধাই হলো 100 ইয়ার্স। খুব সহজ, 2 লাইন। তারপর দেখো বলছে কি, ঘ নাম্বারে বলছে উদ্দীপক অনুসারে এক্স মৌলটির গড় আয়ু ও ওয়াই মৌলটির অর্ধায়ু এক হবে কিনা। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এক্স মৌলের জন্য বের করতে হবে গড় আয়ু এবং ওয়াইয়ের মৌলের জন্য বের করতে হবে অর্ধায়ু। তো যদি এক্স মৌলের গড় আয়ুর মান এবং ওয়াই মৌলের অর্ধায়ুর মান যদি সমান হয়ে যায় তাহলে একই হয়ে গেল, আর যদি মান সমান না হয় তাহলে বলতে হবে যে মান সমান না। এটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমেই এক্স মৌলের গড় আয়ু টাউ এক্স ইকুয়াল টু 1/λx। তাহলে λxটা ছিল আমাদের এক্স মৌলের অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবক, এই ক্ষয় ধ্রুবকের মান নিয়ে বসালাম, তাহলে পেলাম 144.3 ইয়ার্স। এটা কার, এটা হলো এক্স মৌলের গড় আয়ু, এটা হলো এক্স মৌলের গড় আয়ু। এবার আসো যে ওয়াই মৌলের আমরা অর্ধায়ু বের করব। তো ওয়াই মৌলের অর্ধায়ু বের করতে হলে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে ওয়াই মৌলের ক্ষয় ধ্রুবকটা কত। সেটা কিন্তু উদ্দীপকে সরাসরি দিয়ে দেয়নি। এক্স মৌলের ক্ষেত্রে যেভাবে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের মান সরাসরি দিয়েছে, ওয়াই মৌলের ক্ষেত্রে সেইভাবে ক্ষয় ধ্রুবকের মান সরাসরি দেয়নি। তাই আমার প্রথম কাজটা হবে যে যেহেতু অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক আছে, তাই আমাদেরকে আগে ক্ষয় ধ্রুবকের জন্য একটা মান বের করে নিয়ে আসতে হবে, এবং সেই কাজটাই আমরা এখন করছি। সেটা হলো যে লেখচিত্র থেকে লক্ষ্য করো, এই যে ওয়াই মৌলের ক্ষেত্রে লেখচিত্রের ক্ষেত্রে টাইমটা হলো 100 ইয়ার্স, টাইমটা হলো 100 ইয়ার্স। লেখচিত্র হতে ওয়াই মৌলের ক্ষেত্রে সময় হলো টি ইকুয়াল টু 100 ইয়ার্স। লেখচিত্রে লক্ষ্য করো, এই যে লাইন ড্রপ করা হয়েছে 100 ইয়ার্স, এবং সেই 100 ইয়ার্স সময়ে তার অক্ষত পরমাণুর সংখ্যা হলো n0/3। টি সময়ে পরে, দ্যাট ইজ 100 ইয়ার্স পরে। টি মানে কি, টি মানে হলো 100, টি মানে 100 ইয়ার্স পরে অক্ষত পরমাণুর সংখ্যা n সমান সমান n0/3 বা n/n0 ইকুয়াল টু 1/3। আশা করি তোমাদের এ পর্যন্ত বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে এবং বইয়ের সহযোগিতা নেবে। এরপরে এখন আসো আমরা বাকি কাজটি সমাধান করি। এবার দেখো যে আমরা জানি একটা সূত্র, জানি আমরা একটা সমীকরণ জানি, সূচকীয় সূত্র। n/n0 ইকুয়াল টু e to the power minus λt, ঠিক আছে, বা আমরা লন করে দিই ln n/n0। বুঝতে সহজ হওয়ার কথা, অসুবিধা হওয়ার কথা না। আমাদের দরকার ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু -1/t ln n/n0, ঠিক আছে, বা ল্যামডা ইকুয়াল টু 1/100 ln n/n0 এর মান কত, 1/3। এই পুরো কাজটাকে যদি ক্যালকুলেটরের সাহায্যে আমরা করি
তাহলে তার মান দাঁড়াবে 0.0109861 ইয়ার্স ইনভার্স। এটা হলো আমাদের ক্ষয় ধ্রুবকের মান। কার ক্ষেত্রে? ওয়াই মৌলের ক্ষেত্রে। ওয়াই মৌলের ক্ষেত্রে ক্ষয় ধ্রুবকের মান পেলাম। তাহলে আমরা অর্ধায়ুর সমীকরণ জানি যে অর্ধায়ু সমান সমান কি? সুতরাং ওয়াই মৌলের অর্ধায়ু টি ওয়াই হাফ ইকুয়াল টু 0.693 ল্যামডা ওয়াই। এ হলো ল্যামডা ওয়াই। তাহলে মান হচ্ছে কত? 0.693। এই যে মান পেলাম আমরা 0.0109861। হিসেব করলে দাঁড়াচ্ছে কত? হিসেব করলে দাঁড়াচ্ছে 68.03 ইয়ার। তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে এক্স মৌলের গড়ায়ু নট ইকুয়াল টু টি ওয়াই হাফ, অর্থাৎ এক্স মৌলের গড়ায়ু ওয়াই মৌলের অর্ধায়ুর সমান নয়। সুতরাং টাউ এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু টি ওয়াই হাফ। খুব সহজ। এভাবে আরও অনেক উদ্দীপক দেওয়া আছে বইতে, তোমরা সেখান থেকে সহযোগিতা নেবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।